আপনি কি এই সময়ে লাউ চাষ নিয়ে ভাবছেন? লাউ গাছে লাউ ধরেছে কিন্তু ছোট অবস্থাতেই ঝরে যাচ্ছে বা পচে যাচ্ছে। এছাড়া আপনি কি লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে চান? জানতে চান লাউ গাছ বেড়ে যাচ্ছে কিন্তু লাউ ধরছে না? আপনি কি জানতে চান লাউ গাছে কী সার দিলে দ্রুত প্রচুর পরিমাণে লাউ ধরবে এবং লাউয়ের আকার বড় হবে? তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে সকল প্রশ্নের সমাধান ও কিচেন ওয়েস্ট থেকে এমন একটি তরল সার তৈরি করব যা লাউ গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে লাউয়ের ফলন পাওয়া যাবে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে আপনারা কিচেন ওয়েস্ট দিয়ে তরল কম্পোস্ট তৈরি করবেন। এর জন্য যা লাগবে তা হলো কিচেনের সব ধরনের সবজির খোসা, তার সাথে ব্যবহার করতে পারেন ব্যবহার করা চা পাতা। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডিমের খোসা, কলার খোসা। আপনারা ইচ্ছা করলে সরাসরি সবজিও ব্যবহার করতে পারেন, তবে সবজির খোসা বিভিন্ন ধরনের হলে সারের কোয়ালিটি তত ভালো হবে। আমি এই খোসাগুলো একটি বালতির মধ্যে ভর্তি করে রেখে দেব। আর আজকে যে তরল কম্পোস্টটি তৈরি করতে যাচ্ছি তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের নিউট্রিয়েন্টস পাবেন এবং সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। এই সারটি যদি আপনি একবার তৈরি করে ফেলেন তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আপনি ইচ্ছা করলে ঠান্ডা অথবা গরম পানি ব্যবহার করতে পারেন। এবার লাঠি দিয়ে সবজির খোসাগুলোকে 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে নেবেন। আর অবশ্যই এটাকে খোলা রাখবেন, কেননা এর মধ্যে ডিকম্পোস্ট তৈরি হওয়ার পর যে গুড ব্যাকটেরিয়া তৈরি হবে সেগুলো অক্সিজেন পেলে তাড়াতাড়ি গুড ব্যাকটেরিয়া তৈরি হবে। তাই ঢাকনা দিবেন না, তাহলে সারের কোয়ালিটি খুব ভালো হবে। তাই এটাকে একটি নিরাপদ দূরত্বে রেখে দিবেন। আজকের জন্য এটাকে রেখে দেব এবং 2 দিন পর আবার ফিরে আসব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 2 দিন পরে এই অবস্থা। এভাবে প্রতিদিন 2 থেকে 3 মিনিট লাঠি দিয়ে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে ঘুরিয়ে দিবেন। তাহলে এর মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়াগুলো তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। আবার এটাকে খোলা অবস্থায় রেখে দিবেন, কারণ বাতাসের সংস্পর্শে না আসলে অক্সিজেন না পেলে গুড ব্যাকটেরিয়াগুলো দ্রুত গ্রোথ হবে না। 7 দিন পর ফিরে এলাম। এর আগে আমি প্রতিদিনই নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে ফাঙ্গাস জমেছে। এবার লাঠি দিয়ে 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে নিই। একটি গাছের জন্য যে ধরনের পুষ্টি দরকার হয় তার সব কিছুই এ তরল কম্পোস্টের মধ্যে আছে। এই তরল সার ব্যবহার করলে রাসায়নিক সারের একদম দরকার হবে না। এবার পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে তরল অংশ আলাদা করে নিন। তরল অংশ আলাদা করার পর এর মধ্যে 100 মিলিলিটার ভিনেগার যোগ করতে হবে। ভিনেগার যোগ করার ফলে গাজন প্রক্রিয়া আরও স্থিতিশীল হয়, উপকারী অণুজীবী সক্রিয় থাকে, দুর্গন্ধ কমে যায়, সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। দুটি কারণে লাউ পচে যায়। প্রথম কারণ পরাগণ না হওয়া এবং ক্যালসিয়ামের অভাবে কালো হয়ে পচে যায়। তাহলে এর সমাধান কি? সমাধান হলো হাত দিয়ে পরাগায়ন করতে হবে এবং 15 থেকে 20 দিন পর পর ক্যালসিয়ামযুক্ত সার ব্যবহার করতে হবে, যেমন ডিমের খোসা কিংবা চুন ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ। যদি আপনার লাউ গাছের কচি লাউ নষ্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন? প্রথমে নিতে হবে 1 মুঠো রসুনের খোসা। রসুনের খোসায় আছে অ্যালিসিন ও সালফার যৌগ, যা গাছের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে, যা পোকা, থ্রিপস, মাইটের মতো ক্ষতিকর পোকা দূরে রাখে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার নিতে হবে 2 মুঠো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা পাতার দাগ রোগ, ব্লাইট ও পচন রোগ কমাতে সাহায্য করে। এটি পোকার ডিম নষ্ট করে এবং গাছকে ভেতর থেকে শক্তিশালী করে। এখন নিতে হবে 1/2 লিটার পরিষ্কার পানি। এই পানির মধ্যে রসুন ও পেঁয়াজের খোসা 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে রসুন ও পেঁয়াজের খোসার কার্যকর উপাদান পানির সাথে ভালোভাবে মিশে যায়। 8 ঘন্টা পর হালকা আঁচে সেঁকে নিতে হবে। দেখবেন পানির রং পরিবর্তন হয়েছে।
এটাই প্রমাণ করে এর ভেতরের কার্যকর উপাদান বের হয়েছে। এবার যোগ করব 1 চা চামচ কাঁচামরিচের গুঁড়া। কাঁচামরিচের ঝাল উপাদান শুঁয়োপোকা, ফল ছিদ্রকারী পোকা ও পাতা খেকো পোকার স্নায়ুতে আঘাত করে, ফলে পোকা গাছে বসতে পারে না। এরপর যোগ করব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের ভেতরে থাকা কারকিউমিন একটি শক্তিশালী প্রাকৃতিক ফাঙ্গিসাইড। এটি গাছের ভেতরে ঢুকে পাতার দাগ, গোড়া পচা ও ছত্রাকজনিত রোগ কমায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন দিতে হবে 1 চা চামচ হ্যান্ড ওয়াশ বা তরল সাবান। হ্যান্ড ওয়াশ পোকার শরীরের মোম স্তর ভেঙে দেয়, ফলে জাপ পোকা ও সাদামাছি সহজেই মারা যায়। এছাড়া এই দ্রবণ পাতায় ভালোভাবে লেগে থাকতে সাহায্য করে। সর্বশেষ যোগ করব 100 ml ভিনেগার। ভিনেগার পাতার উপরের পিএইচ পরিবর্তন করে, ফলে ছত্রাক ও ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকতে পারে না। পাতার নিচে লুকিয়ে থাকা পোকা বের হয়ে আসে এবং দুর্বল হয়ে যায়। সব উপাদান ভালোভাবে মিশিয়ে 24 ঘন্টা ঢেকে রেখে দিন। এরপর ছেঁকে নিয়ে ব্যবহার করুন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার পানিতে 100 থেকে 150 ml এই দ্রবণ মিশিয়ে সকালে বা বিকেলে স্প্রে করুন। 5 থেকে 7 দিন পর পর ব্যবহার করলে ভালো ফল পাবেন।